বেনারস নামই যথেষ্ট। আমাদের দেশের আবেগ, ভালোবাসা সব কিছু জড়িয়ে রয়েছে। কি নেই জায়গাটায়, রঙিন। একবার আসুন, যারা এসেছেন তারা জানেন বেনারস কেমন জায়গা, আর যারা আসেননি তাদের জন্য বলছি কিছু না ঘুরুন, বেনারস একবার ঘুরে যাবেন। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বলুন, করোনাকে হারিয়ে আমরা চললাম, আর বলতে বলতে চললাম, চলুন একটু ঘুরে আসি। এই রাস্তাটি গোধলিয়া চক থেকে দশেশ্বম ঘাট যাওয়ার রাস্তা। বর্তমানে গোধলিয়া চকের রাস্তাটি নবনির্মিত হচ্ছে। রাস্তাটির মাঝপথ থেকে কাশী বিশ্বনাথ ধাম ও মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তা। এটি হলো কাশী বিশ্বনাথ মন্দিরের সিংহদ্বার এবং এই গলিটি দেখছেন, এটিকে বলে বিশ্বনাথ গলি। এই গলির দুই পাশে মন্দিরে পুজো দেওয়ার ডালা পেয়ে যাবেন। বেনারস এলে মা অন্নপূর্ণার ভোগের অভাব হয় না। সাধারণত আমি 3 বার বেনারস এসেছি, কোনোবার দুপুরবেলার খাবার বাইরের কোনো হোটেলে খাইনি। মা অন্নপূর্ণার দয়ায় এখানেই খেয়েছি এবং খুব সুন্দর, তৃপ্তি করে খেতে পারবেন। বেনারস বা বারাণসী ভারতের তথা বিশ্বের মধ্যে আধ্যাত্মিক শহর হিসাবে প্রতিষ্ঠিত। এই বারাণসীকে বলা হয় মহাদেবের নগরী। এই শহর মন্দির নগরী নামেও পরিচিত। এই শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে মা গঙ্গা, আর এই গঙ্গা নদীর তীরবর্তী ঘাটগুলি বেনারস শহরকে দিয়েছে এক অপূর্ব সৌন্দর্য। কথিত আছে বারুণা নদী ও আস্সি নদী, এই দুই নদীর নাম অনুসারে এই শহরের নামকরণ হয়েছে বেনারস। বেনারস শহরকে ঘিরে কম বেশি 84টি ঘাট আছে। প্রত্যেকটি ঘাটের নিজস্ব কিছু ঐতিহ্য গল্প আছে। তার মধ্যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট সব থেকে বেশি বিখ্যাত। এছাড়াও রাজা হরিশ্চন্দ্র ঘাট, রাজঘাট, মানসিং ঘাট, দ্বারভাঙা ঘাট, চৌকি ঘাট, 64 ঘাট, ওঙ্কারনাথ ঘাট উল্লেখযোগ্য। শুনলে আপনারা অবাক হবেন, একদা সত্যি যে বাংলার 2 সন্তান রানী রাসমণি এবং সাধক সীতারাম ওঙ্কারনাথ এই বেনারসে গঙ্গার তীরে ঘাট নির্মাণ করেছিলেন। রানী রাসমণি যেই ঘাট নির্মাণ করেছিলেন সেই ঘাট পরবর্তীকালে ব্রিটিশ পুলিশের চৌকি হিসাবে ব্যবহৃত হতো। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বারাণসীর গঙ্গার ধারে ঘাট নির্মাণ করেছিলেন পাণ্ডবরাও। পরে এই ঘাট ধোপাদের দান করে, তাই এই ঘাট পাণ্ডব ঘাট বা ধোবি ঘাট নামেও পরিচিত। নৌকা বিহারের জন্য মাথাপিছু নৌকাতে 100 টাকা করে নিয়ে থাকে এবং সন্ধেবেলা সমস্ত নৌকা একসাথে দশেশ্বম ঘাটের কাছে এসে উপস্থিত হয় গঙ্গা আরতি দেখার জন্য, যা এক কথায় অপূর্ব।
বেনারসের গঙ্গা আরতি হয়ে থাকে দশাশ্বমেধ ঘাটে, যা পৃথিবী বিখ্যাত। এই দশাশ্বমেধ ঘাট হলো 100 বছরের পুরনো। কথায় আছে এখানে ভগবান ব্রহ্মা ভগবান শিবের স্বাগতের জন্য এই ঘাট করেছিলেন। প্রথম দিন গঙ্গায় স্নান করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে নিন। পরের দিন সকালে একটি অটো বুক করে নিন সাইট সিনের জন্য। আমরা গোধলিয়া থেকে সাইট সিনের জন্য অটো নিয়েছিলাম, যা 600 টাকা ভাড়া নিয়েছিল। বেনারস শহর থেকে সারনাথের ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার, যা আসতে আপনার সময় লাগবে 30 মিনিট মতো। আমরা এখন এসে গেছি শ্রী দিগম্বর জৈন টেম্পলে। এটি হলো ধার্মিক স্তূপ, যাকে কোনো এক সময় ধর্মচক্র স্তূপও বলা হতো। 2300 সাল পূর্বে প্রথম সম্রাট অশোক বানিয়েছিলেন। মানা হয় এখানে মহাত্মা বুদ্ধদেব প্রথম উপদেশ দিয়েছিলেন। বুদ্ধ ধর্মের 4 পবিত্র জায়গার মধ্যে সারনাথ অন্যতম। এখান থেকে বুদ্ধ ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই টেম্পলটি শ্রীলঙ্কা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এখানে সারনাথ মিউজিয়ামও রয়েছে, যদি দেখতে চান দেখে নিতে পারেন। এটি হলো সারনাথ চিড়িয়াখানা, যার টিকিট মাথা পিছু 10 টাকা। এই চিড়িয়াখানায় কোনো প্রকার খাবার বা জল নিয়ে প্রবেশ নিষেধ। তবে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এই চিড়িয়াখানায় টিকিট ফ্রি। এখানে ইমু পাখি থেকে শুরু করে গাড়িয়াল, হরিণ এবং বিভিন্ন প্রকারের পাখি রয়েছে। এখানে কিছুটা সময় কাটানোর জন্য খুব উপযুক্ত এবং সুন্দর জায়গা। ডিয়ার পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এসে পৌঁছে গেছি বিশ্ব শান্তি স্তূপে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এখন এখানে গেট বন্ধ আছে। এখন আপনারা দেখছেন ইন্দো জাপানিজ বুদ্ধ টেম্পল। ভারতের বুকে
পুরো জাপানিজ একটি টেম্পল। চলুন দেখা যাক। এবার আমরা চললাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে, যাকে সবাই BHU বলে, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটি হলো লার্জ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ইন এশিয়া। সালে পণ্ডিত মদন মোহন মালবিয়ার দ্বারা তৈরি এই ইউনিভার্সিটি। একসাথে 12,000 স্টুডেন্ট এখানে থাকতে পারে। আমরা এখন চললাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে বিশ্বনাথ মন্দির দেখতে। অবশ্য লকডাউনের জন্য সময়সীমার কিছু পরিবর্তন হয়েছে, যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এর পরের গন্তব্য সংকটমোচন মন্দির। আর বন্ধ ঘরে নয়, হাতে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে বেরিয়ে পড়ুন আর বলুন, চলুন একটু ঘুরে আসি। আজকের আমার ভিডিও বেনারস। মাস্ক আছে, স্যানিটাইজারও আছে, কিন্তু যেহেতু একা, তো আপনাদের দেখানোর জন্য বলছি, ভালোবাসার জায়গা বেনারস, বাঙালির জায়গা বেনারস, রঙিন জায়গা বেনারস, খাবারের জায়গা বেনারস, আরতির জায়গা বেনারস, মা গঙ্গার জায়গা বেনারস। আসুন এবং বলুন, চলুন একটু ঘুরে আসি।